জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো। বল বল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এখন বীরভূমের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে তৃণমূল কর্মীরা ঘিরে ধরেছেন এবং জোর করে বলা করাচ্ছেন আর বিজেপি আরএসএস করব না। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামা প্রসাদ মণ্ডল। যা জানা যাচ্ছে তাতে এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত আঙ্গোরা গ্রামে। রিন্টু পাল নামে এক যুবকের ওপর এমন ঘটনা ঘটে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে সোমবার নানুর থানা এবং বীরভূম জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানানো হয়েছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসন যদি এই ঘটনায় স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই ধরনের ঘটনা পরবর্তীতে কোথাও ঘটলে তার দায়ভার কেউ নেবে না। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো। বল বল, এই ভিডিও কর। বল, জীবনে আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষকে ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। একটা তল কথা চলছে তুমি মারামারি করছো। ক্ষমা চাইছি। লোকজন ভালো বলে তোমার ধুই দিয়ে কোনো হিন্দি বোঝে না তুমি? বললে বলে এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর কিন্তু আর এরিয়া মানুষ তুলি ওদাতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুমি। তুলি ওদাতে পেলে তুই ছিঁড়ে গেলো। হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেন? হ্যাঁ, এদিকে ছিঁড়ে দেবে, ছিঁড়ে খেয়ে নেবে। এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম থ্রেটনিং দেওয়া হয়, তাকে বলানো হয় যে জীবনে আর কোনো দিন আরএসএস করবো না, জীবনে কোনো দিন বিজেপি করবো না, এটা বলতে হবে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, কান ধরতে হবে, হ্যান ত্যান অমুক তমুক। এটা আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো যে নানুরে আপনাদের ক্ষমতা আছে, নানুরে খুব এই কাজ করছেন, এটা খেয়াল রাখবেন। এই পশ্চিমবাংলায় আমরা 18টা এমপি জিতেছি, 77টা এমএলএ জিতেছি। অতএব আমাদেরও পশ্চিমবাংলার কোথাও কোথাও এই জায়গা আছে। আমরা যদি সেদিন তৃণমূল নেতাদিকে এইভাবে হ্যারাসমেন্ট করি, সেটা কি খুব শোভা পাবে? এটা আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন রাখছি। আমি এই বিষয় জানার পরই আমি খেতে বসেছিলাম, খাওয়া বন্ধ করে হাত ধুয়ে আমি নানুর থানার মাননীয়া ওসি, তাকে আমি ভিডিও, ছবি এবং আমায় একটি লিখিত আবেদন রেখেছি। সঙ্গে সঙ্গে আমি বীরভূম জেলার মাননীয় এসপি সাহেবকে আমি ছবি পাঠিয়েছি এবং লিখে পাঠিয়েছি। আমি আশা করছি প্রশাসন এটা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই অন্যায় কাজের সঠিক প্রতিকার করবেন, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে। আর এটা যদি না হয় তাহলে কাল থেকে কোথায় অশান্তি হবে তার দায় প্রশাসনের থাকবে। আর আমি তৃণমূলকে বলবো, যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করুন, ভালোবেসে করুন। এইভাবে থ্রেট দিয়ে, চমকিয়ে, ধমকিয়ে, মার দিয়ে কোনো রাজনীতি করে লাভ হবে না। এটাও ভুলে যেতে হবে। সারা ভারতবর্ষের মধ্যে একটা জায়গাতেই কেবল তৃণমূল, আর সারা ভারতবর্ষের 20টি রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি। অতএব তৃণমূলের নেতাদিকে বলবো, সে ডাইরেক্ট বিজেপি কোনো দিন করেনি, সে হয়তো সংঘের মতাদর্শে বিশ্বাসী, কিন্তু ডাইরেক্ট বিজেপি কোনো দিন করেনি। কিন্তু তাকে এইভাবে আজকে হ্যারাসমেন্ট করালো, তাকে এইভাবে আত্মসমর্পণ করাতে বাধ্য করালো। অতএব এটা আমাদের কাছে চরম লজ্জা এবং চরম বিস্ময়ের। আমরা তাই প্রশাসনের কাছে আবার আমি আবেদন রাখছি, আজ রাতের মধ্যেই কয়েকজন যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। না হলে যে যেখানে ক্ষমতাবান সে সেখানে তার কাজ শুরু করবে, প্রশাসন সামলাতে পারলেই হলো।